إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا. ذلك الفوز العظيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله رسول আমার ভালোবাসা, রসুল আমার আলোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
محمد سيدنا شفيعنا রাজশাহী অঞ্চলের নওগাঁ জেলার বদলগাছি থানার আওতাধীন লক্ষ্মীকুল জামে মসজিদ এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ মুজাম্মেল হোসেন দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী, গোবরচাপা বাজার, সে সম্মানিত মেহমান সহ আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ মহোদয় সহ সামনে উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, দূর দূরান্ত থেকে ছুটে আসা আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজনের তৌহিদের পতাকাবাহী, কালিমার ঝান্ডাবাহী, দিন ইসলামের নরসুরদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইয়েরা, পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? ভালো থাকার মতো একটি মহাব্বত যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বরকতটি দিয়েছেন, এই বরকতকে সঙ্গে করে নিয়ে ইতিপূর্বে এত সুন্দর আয়োজন করার মতো সুযোগ আমরা পাই নাই। 5 আগস্টের পরে মহান আল্লাহ তাআলা এত সুন্দর আয়োজনগুলো করার একটা সুযোগ করে দিয়েছেন। এই জন্য সে মহান মুনিবের শানে আমরা সবাই দুরূদ আর সালাম প্রেরণ করি, সবাই সে আল্লাহর উপরে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান দিনী ভাইয়েরা, আজকে এই যে মাহফিলগুলোতে আমরা এসেছি, এই মাহফিলগুলো প্রথমেই যিনারা সাজিয়েছেন, বহু মানুষ আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। এই মাহফিলগুলোর যিনারা নক্ষত্র ছিল, কিংবদন্তি, সুপারস্টার, মরহুম মকবুল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আলেমদের অবদান নিয়ে একটু কথা বলি, শুনুন। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি 2009 সালে জীবনের শেষ হজে গিয়েছিলেন। এই হজে যখন তিনি যান, বাংলাদেশ থেকে অনেক ওলামায়ে কেরাম সহ রয়্যাল গেস্ট হয়ে তিনি গিয়েছিলেন। মিনা, মুজদালিফা, আরাফা সফর করার পরে তিনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর দেশের অবস্থা চূড়ান্ত খারাপ, সিলেটে সেই সময় আন্দোলন চলছিল। হুজুরকে বলা হলো, হুজুর আপনি আর দেশে যাবেন না, কারণ দেশের অবস্থা খারাপ, আপনাকে ধরার জন্য তারা গ্রেফতারির পরোয়ানা জারি করেছে, ওইদিকে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি না গিয়ে সৌদিতেই থেকে যান, সৌদি গভর্নমেন্ট আপনাকে নাগরিকত্ব দিবেন। সাইদি সাহেব সেই সময় মুস্কি একটা হাসি দিয়ে বলেছিলেন, সাইদি পালায়া থাকে না। কি সাইদি পালায়া থাকে না? আমার দেশ, আমার জাতি, আমার সংগঠন, আমার নেতারা দেশে কষ্টের মধ্যে থাকবে, আর আমি সাইদি অন্য দেশে শান্তিতে থাকবো, এই চরিত্র রাসূল আমাকে শেখায় নাই। তিনি সাহসিকতা নিয়ে দেশে ফিরেছেন। দেশে ফিরেই 2010 সালের 30 জুন তিনাকে গ্রেফতার করা হয়। 30 জুন থেকে 2010 সালের 30 জুন থেকে শুরু করে 2023 সালের 13 এপ্রিল পর্যন্ত এই যে লম্বা একটি সময়, প্রায় 13টি বছরের মতো তিনি যে জেলখানায় বন্দী ছিল, কখনো কি তিনার মুখে হতাশার কোনো ছাপ আপনারা দেখেছেন? আসতে বলবেন না, জোরে বলেন, দেখেছেন? হতাশার কোনো ছাপ নেই। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তিনি মুস্কি একটা হাসি দিয়ে বিদায় নিয়েছিলেন। গোটা জাতি তিনাকে দেখে কেঁদেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এত বড় একজন দেশ গড়ার নাগরিক, যিনার আলোচনা শুনে হাজারো অমুসলিমেরা মুসলমান হয়েছে, যার আলোচনা শুনে অবাধ্য সন্তানগুলো মা বাবার খেদমত শিখেছে, যার আলোচনা শুনে অনেক বেনামাজিরা নামাজি হয়েছে, এমন একজন দেশ গড়ার নাগরিককে তারা জেলখানায় বন্দী করেছিল। শুধু জেল নয়, রিমান্ডে নিয়েছিল। রিমান্ডে নিয়ে অমানবিক, অমানসিক নির্যাতন তিনার উপরে চালানো হয়েছে।
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, শেষ পর্যন্ত দিল্লির প্রেসক্রিপশনে তিনাকে চিকিৎসার নাম করে হাসপাতালে ভর্তি করে ইন্দেশান পুষের মধ্য দিয়ে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে যেভাবে হত্যা করা হয়েছে ঠিক একই পন্থায় আল্লামা সাইদিকে সে হাসপাতালের মধ্যে তিনাকে শহীদ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই তাফসিরুল কোরআনের ময়দান থেকে আমরা জানাই দিতে চাই, সাইদি হত্যার সঙ্গে যারা যারা জড়িত ছিল তাদেরকে অবিলম্বে শাস্তির আওতায় নিয়ে আসা হোক। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন মুসলমান। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, হাত নামান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তিনার নিয়ত ছিল একটাই, এই বাংলাদেশ কোরআন দিয়ে চলবে। এই দেশ কি দিয়ে চলবে বলেন? বাংলাদেশ কোরআন দিয়ে চলবে, একটা নিয়ত তিনার ছিল। এই নিয়ত আমরা ইতিপূর্বে মনে করতেছি আস্তে আস্তে কবুল হওয়ার দিকে যাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ যেন আমার সোনার বাংলাদেশ কোরআন দিয়ে চলার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আলোচনার সূচনায় মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থুল কোরআনুল কারীম থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ জানায় দিচ্ছেন, বান্দা তোমরা অনুসরণ করবে, তোমরা অনুসরণ করবে একমাত্র সাহাবায়ে কেরাম এবং রসুলকে। অনুসরণ করার কথা দুইজনের কথা বললেন, এক নাম্বার হলো রসুল, দুই নাম্বারকে বলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এ প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنهم وعد لهم جنات تجري تحتها الأنهار। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনসার এবং মুহাজিরদের মধ্য থেকে যারা প্রথমেই ঈমান নিয়ে এসেছে এবং তাদেরকে যারা সন্তুষ্টি চিত্তে অনুসরণ করেছে, বিনিময়ে আল্লাহ তাদের উপরে রাজি আর খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গিয়েছেন এবং তারাও তার উপরে খুশি হয়েছে। বিনিময়ে আল্লাহ তাদেরকে এমন একটি জান্নাত দিয়েছেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত, আর এখানে তারা চিরকাল অনন্তকাল থাকবেন। এটাই তাদের জন্য সবচাইতে মহামূল্যবান জায়গা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণের জন্য আমাদেরকে নবীকে বলে দিলেন, নবীকে অনুসরণ করো এবং সাহাবীদেরকে অনুসরণ করতে হবে। অন্য আরেকটা জায়গায় আল্লাহ জানায় দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে ভালোবাসার দাবি করো তাহলে তোমরা আমার রাসূলকে অনুসরণ করো, আর যখন তোমরা রাসূলকে অনুসরণ করতে শুরু করে দিবে তখন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আর যখন আমি আল্লাহ ভালোবাসবো, যাকে ভালোবাসবো, আমার প্রথম টার্গেট হলো তার জীবনের গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ জানায় দিলেন অনুসরণ যেহেতু আমরা করবই, দুনিয়ার কোনো নেতাকে নয়, দুনিয়ার কোনো মানুষকে নয়, অন্য কোনো দিল্লিকে নয়, ভারতকে নয়, রাশিয়াকে নয়, আমাদের অনুসরণ করতে হবে আমার নবী এবং সাহাবায়ে কেরামদেরকে। কথা বলেন ঠিক কি না? যারাই নবী এবং সাহাবীকে অনুসরণ করবে তারাই জান্নাতে যেতে পারবে, নসেব অন্য কাউকে অনুসরণ করলে তার পথ জান্নাত হতে পারে না। আমার ভাইরা, নবী এবং সাহাবীদের মধ্য থেকে আমি মাত্র 3টি গুণ আজকে বাছাই করে নিয়েছি, আপনাদের সামনে বলবো। এই 3টি গুণ যতক্ষণ আমরা সময় পাবো ইনশাআল্লাহ একটা একটা করে আলোচনা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সাহাবী এবং রসুলের মধ্যে 1 নাম্বার যে গুণ ছিল তা হলো, 1 নাম্বার গুণ রসুল এবং সাহাবীদের মধ্যে শাহাদত হওয়ার দৃঢ় বিশ্বাস এবং অন্তরের মধ্যে তিনারা এই জিনিসটা পোষণ করে রেখেছেন, শহীদ হওয়ার তামান্না। বলেন সুবহানাল্লাহ। শহীদদের সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা
বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সব বান্দাগুলো আমার পথে আমার দিনকে বিজয়ী করার জন্য আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায়, যারা নিহত হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। আর জীবিত মানুষের যেমন খাবারের প্রয়োজন হয়, আল্লাহ বলছেন এই শহীদদের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তাদের জন্য কবরে করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি বলেন শহীদের মর্যাদা এত বেশি দিয়েছেন, যারা শহীদ হবেন তাদের হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই বান্দাগুলো শহীদ হবেন তাদেরকে 6টি পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন কয়টি? 6টি পুরস্কার দেওয়া হবে। নাম্বার 1 হলো, প্রথমেই যারা শহীদ হবেন তাদের শরীর থেকে যখন এক ফোঁটা রক্ত জমিনে পড়বেন, জমিনে পড়ার আগেই আমার আল্লাহ তাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শহীদের 2 নম্বর মর্যাদা হলো, শহীদ মৃত্যুবরণ করার পরেই যখন কবরে যাবেন, কবরের সকল প্রকার ফিতনা থেকে আমার আল্লাহ তাকে নিরাপত্তা দান করবেন। তার মানে কবরের প্রশ্ন, কবরের আযাব, কবরে যা কিছু হয় সকল প্রকার ফিতনা থেকে বাঁচায়া দিবেন কে? কবরের প্রশ্নের জবাব আমাদের সবার সম্মুখীন হতে হবে কিনা বলেন? সবাইকে হতে হবে, কিন্তু শহীদকে কোনো প্রশ্ন করা হবে না। নাম্বার 3 নম্বর হলো, শহীদ যখন কিয়ামতের ময়দানে উঠবেন শহীদের কোনো চিন্তা থাকবে না। আমরা যখন কিয়ামতের মাঠে উঠব, মা সন্তানকে পরিচয় দিবে না টেনশনের কারণে। হায় হায় আমার কি হবে, এই যে একটি টেনশন তাদের মধ্যে কাজ করবে। বাবা সন্তানের কাছে নিজের পরিচয় দিতে চাইবে না। এমন কঠিন পেরেশানের মধ্য দিয়েও একজন শহীদের কোনো টেনশন থাকবে না। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 4, শহীদ যখন কিয়ামতের ময়দানে উঠবেন তার মাথার উপরে নূরের একটা টুপি পরানো হবে, একটা মুকুট পরানো হবে। এত সুন্দর সেই মুকুট হবে, কিয়ামতের মাঠের লক্ষ লক্ষ মানুষ যারা থাকবেন সবাই তার মুকুট দেখে চিনতে পারবে এই ব্যক্তিটি দুনিয়ায় দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 5 হলো, নাম্বার 5 আমার নবীজি বলেন, এই শহীদ যখন কিয়ামতের মাঠে উঠবেন, কিয়ামতের মাঠে ওঠার পরে আল্লাহ তাকে বলবেন, শহীদ তুমি শুধু একাই জান্নাতে যাবে এমনটা নয়, তোমার প্রতিবেশী, তোমার এলাকাবাসী, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্য থেকে তুমি 70 জন ব্যক্তিকে নিয়ে জান্নাতে চলে যাও। তার মানে 70 জন ব্যক্তিকে সুপারিশ করার অধিকার থাকবে একজন শহীদের। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ফজিলতের কথাগুলো বলা হলো, এটা কি সাধারণ মানুষের জন্য না শহীদদের জন্য? আসতে বলবে না, জোরে বলেন কার জন্য? শহীদের জন্য। 6 নাম্বার শেষ পয়েন্ট, এই শেষ আলোচনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা শহীদ হবেন 6 নাম্বার তাদের ফজিলত হলো, লাভ হলো, নবীজি বলছেন এই বান্দাকে যখন জান্নাতে দেওয়া হবে, বান্দাকে বলা হবে যাও, শুধু জান্নাতে তুমি একা থাকবে এমনটা নয়, তোমার সঙ্গে 73টি স্ত্রীর ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে 73 জন স্ত্রী বা হুর যদি আমরা জান্নাতে চাই, কবরের আযাব থেকে যদি মাপ চাই, প্রশ্ন থেকে যদি নিরাপত্তা চাই, কিয়ামতের মাঠের কঠিন আযাব থেকে যদি বাঁচতে চাই, সাধারণ মৃত্যুর দরকার না শহীদের মৃত্যুর দরকার? শহীদের মৃত্যু আপনারা চান কি চান না? আল্লাহকে বলেন, এই জন্য কবি বলেন আমি শহীদ হতে চাই। কবি এমন সুন্দর করে গজলগুলো বানিয়েছেন, বলেন আমাকে শহীদ করে সে মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সে মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খোবাইবে খব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও,
আমাকে শহীদ করে সে মিছিলে শামিল করে নিও। যে মিছিলে নেতা কাদের মোল্লা আল্লামা সাইদি, আল্লাহর কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও। সবাই বলেন আমাকে শহীদ করে সে মিছিলে শামিল করে নিও। শহীদ হতে চান কি চান না? সবাই শহীদ হতে চান। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকি কি করবেন? যদি শহীদের মতো কাফেলায় গিয়ে 1 মিনিটও যদি বেঁচে থাকি, এই মৃত্যুর লাভ আল্লাহর দরবারে আছে না নাই? এই জন্য সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা চেষ্টা করেছেন অল টাইম, সব সময় তাদের মনের মধ্যে এই তামান্না ছিল কখন আমি যুদ্ধের প্রান্তে যাব এবং শহীদ হতে পারবো। আমার ভাইয়েরাম, একজন সাহাবী নাম হলো একজন সাহাবী, তিনি যুদ্ধের প্রান্তে গিয়েছেন, একটা নয় দুইটা নয়, তিনি একটার পর একটা যুদ্ধ করেছেন। 250টি যুদ্ধ করেছেন। বলেন কতটি যুদ্ধ? 250টি যুদ্ধ করেছেন। এতগুলো যুদ্ধ করার পরেও খালিদ বিন ওলীদ তিনি শহীদ হতে পারলেন না। শেষ পর্যন্ত যখন ঘরের বিছানায় মৃত্যুবরণ করছেন, খালিদ বিন ওলীদ বলছেন, হায় আফসোস, আমি এতগুলো যুদ্ধে অংশ নিলাম কিন্তু আমার মৃত্যু শাহাদতের মৃত্যু হলো না। পাশেই ছিলেন সাইয়েদনা ওমর, ডেকে বলছেন, খালিদ বিন ওলীদ, তুমি কেন এমন করে টেনশন করছো? তুমি কি রাসূলের সেই হাদিস শোনো নাই, দেখো নাই? আমার রাসূল কি বলেছেন? আমার রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি শহীদি তামান্না তার দিলের মধ্যে অঙ্কন করে থাকে আর ওই ব্যক্তি যদি ঘরের বিছানায় মৃত্যুবরণ করে, আমার আল্লাহ ওই মৃত্যুটাকেও শহীদি মৃত্যু বলে কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরেকজন সাহাবীর কথা মনে পড়ে গেল। সাহাবীর নাম আব্দুল্লাহ জুল বাজদাইন। এই সাহাবীর জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। জন্মের পর থেকেই চাচার বাড়িতে লালিত পালিত হয়েছেন। সম্পূর্ণ দায়িত্ব চাচা নিজে বহন করেছেন। শেষ পর্যন্ত যখন তিনি বড় হয়ে গেলেন, যুবক হয়ে গেলেন, কালেমা পড়ে মুসলমান হয়েছে। চাচার কানে আওয়াজ গিয়েছে, ভাতিজা কালেমা পড়ে মুসলমান হয়েছে। একদিন আব্দুল্লাহকে ধরে বলছেন, আব্দুল্লাহ, শুনলাম তুমি নাকি মুসলমান হয়েছো, কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছো। আব্দুল্লাহ ডেকে বলেন, চাচা, এভাবে অনুমান করে আপনি কেন বলবেন? আজকে আমি ওপেনলি বলে দিচ্ছি, আসমানের চাঁদ আলুদাই যেমন সত্য, আমার দিন গ্রহণ করাও ঠিক তেমনই সত্য। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুকে কোনো ভয় আছে? আসতে বলবেন না, জোরে বলেন, বুকে কোনো ভয় আছে? বুকে কোনো ভয় না রেখে নির্ভয়ে সব কথাগুলো চাচার সামনে প্রকাশ করে দিলেন। এবার চাচা তেলে বেগুনে খেপে গেলেন। এবার ডেকে বলছেন, ভাতিজা, তুমি যে কালেমা পড়ে মুসলমান হয়েছ, এর প্রতিফল কি হতে পারে তুমি কি জানো? বলেন চাচা, আপনি বলেন কি হতে পারে? আব্দুল্লাহ যখন এমন করে বললেন, চাচা ডেকে বলছেন, ভাতিজা, তোমাকে আমি যত সম্পদ দিয়েছি, গাড়ি বাড়ি যা কিছু আমি দিয়েছি, সব তোমার কাছ থেকে আমি কেড়ে নিব, জোর করে ছিনিয়ে নিব। আব্দুল্লাহ জুল বাজদাইন ডেকে বলেন, চাচা, এগুলো জোর করে ছিনিয়ে নিতে হবে না, বরং স্বইচ্ছাকৃতভাবেই আমি সব এগুলো আপনাকে দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সব কিছু দান করে দিলেন। চাচা ডেকে বলেন, আব্দুল্লাহ, শুধু এগুলোই দিলে হবে না, আরো কিছু দিতে হবে। বলেন, চাচা, আরো কি চান? বলেন, তোমার গায়ে পরনে যে জামাটি রয়েছে ওইটাও তো আমার টাকায় কিনা, ওইটাও তুমি দিয়ে দাও। আব্দুল্লাহ দেরি করলেন না, একটা একটা করে জামার বোতামগুলো খুলে চাচার সামনে জামাটা দিয়ে দিলেন। চাচা ডেকে বলেন, আব্দুল্লাহ, শুধু এটা দিলেই হবে না, বরং যে তুমি পরনে লুঙ্গি পরে রয়েছো ওইটাও তো আমার টাকার কিনা, ওইটাও তুমি আমাকে দিয়ে দাও। এবার লুঙ্গিটার গিটায় হাত দিলেন। আব্দুল্লাহ চিন্তা করছেন, 17 টাকাও ফরজ, ঈমান রক্ষা করাও ফরজ, আমি এখন কি করব? কোনো চিন্তা না করে
শেষ পর্যন্ত তিনি লুঙ্গির গিটায় হাত দিয়ে একটা টান মেরে লুঙ্গি খুলে চাচার সামনে নিক্ষেপ করলেন। ঘর থেকে বাহির হয়ে চলে আসলেন। বাহিরে এসে চিন্তা করছেন, উলঙ্গ অবস্থায়, এই অবস্থায় আমি নবীজির দরবারে কেমনে যাব, কিভাবে যাব? চিন্তা করে তিনি মায়ের বাড়িতে চলে গেলেন। দরজায় নক করলেন, মা দরজা খুলে দিন, তবে আমার দিকে আপনি তাকাবেন না, কারণ আমি কালেমা পড়ে ঈমান আনার কারণে আমার চাচা আমার সম্পদগুলো নিয়ে নিয়েছে। আমার পরনের লুঙ্গি যে ছিল, লুঙ্গি পর্যন্ত আমাকে এনতে দেয় নাই। ও মা, ভিতর থেকে শুধু আমাকে একটা চাদর দিয়ে দিন, যে চাদর পরে দুনিয়ার কোনো দরবারে আমার জায়গা না হলেও আমি আমার নবীর দরবারে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা পথ, মার কাছ থেকে একটা চাদর নিলেন, কোনো মতো নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে মদিনার দিকে রওনা দিলেন। লম্বা পথ, নবীজির দরবার পর্যন্ত চলে গেলেন। আমার নবীজি দূর থেকে তাকিয়ে দেখছেন একজন যুবক মানুষ শীতের কারণে থরথর করে কাঁপছে। নবীজি যুবকের কাছে গেল, যুবকের কাছে গিয়ে বলছেন, যুবক তোমার কি হয়েছে, কেন এমন করে থরথর করে কাঁপছো বলো, দাঁড়াও তোমার জন্য একটা ব্যবস্থা করি। চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে একটা নিজের পরনের দুইটা জব্বা এনে যুবকের হাতে দিয়ে বললেন, যুবক জব্বাগুলো পরিয়ে নাও। নবীর দেওয়া জব্বা যখন যুবক পরে নিলেন, যুবকের মুখে মুস্কি হাসি দেখা যায়। আমার রাসূল ডেকে বলেন, যুবক কি হয়েছে তোমার, এবার বলো কেন তোমার এমন অবস্থা হয়েছে? যুবক ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি, আর এই মুসলমান হওয়ার অপরাধে আমার চাচা আমার শরীর থেকে কাপড় পর্যন্ত নিয়ে নিয়েছে, সম্পদগুলো নিয়ে নিয়েছে। আমার রাসূল বলেন, আব্দুল্লাহ তুমি টেনশন করো না, শুনে রাখো তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে দিয়েছে, আমি রাসূল আমার পরনের দুইটি জব্বা তোমাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কিছু লাগে? রাসূলের দুইটি জব্বা পেয়েছে, কি বরকত! সাহাবী মুস্কি মেরে হাসতেছে। আমার রাসূল ডেকে বললেন, আব্দুল্লাহ তুমি কি খুশি হইছো? আজকে আমার দুইটি জব্বা পেয়ে তুমি কি খুশি হইছো? সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? জন্মের পর থেকে আজকে আমি যে পরিমাণ খুশি হয়েছি, সবচাইতে আজকে আমি বেশি খুশি। আমার রাসূল অফার দিলেন, বলো তুমি আজকে খুশির মুহূর্তে তুমি আমার কাছে যা চাবে, আমার আল্লাহর কাছ থেকে সেই চাওয়াই তোমার জন্য পূরণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। কি চাবে তুমি? কত বড় অফার! আজকে তুমি যা চাবে আমার আল্লাহর কাছ থেকে সেই চাওয়াই তোমার জন্য আমি পূরণ করে দিব। বলো। সাহাবী আব্দুল্লাহ ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার কোনো কিছু চাই না, দুনিয়ার কোনো চাওয়া পাওয়া আমার নেই, তবে একটা আমার আশা, একটা আকাঙ্ক্ষা, একটা আমার মনের তামান্না, তাহলে আমি শহীদ হতে চাই। কি হতে চাই? শহীদ হতে চাই। সাহাবী যখন এমন করে বলেন, আমার রাসূল সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার এই আব্দুল্লাহ কালেমা পড়ার কারণে তিনি অনেক নির্যাতিত হয়েছেন, অনেক কষ্ট করেছেন, দুনিয়ার সবকিছুকে মাইনাস করে দিয়ে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইনি শহীদ হতে চায়। আল্লাহ আমি দোয়া করে দিলাম আমার এই সাহাবীর রক্ত মাংসকে তুমি কাফেরদের জন্য হারাম করে দান। বলেন আল্লাহু আকবার। পুরা দোয়াটাই উল্টা হয়ে গেল। সঙ্গে সঙ্গে সাহাবী ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি চাইলাম শহীদ হইতে, কিন্তু আপনি আমার জন্য কোন দোয়া করলেন, আমি তো আর শহীদ হতে পারবো না। আমার রাসূল বলেন, আব্দুল্লাহ তুমি টেনশন করো না, তোমার মৃত্যু যদি ঘরের বিছানাতেও হয়ে যায়, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি বাল্লাগাল্লাহুল মানাসিল আলা শুহাদা, তোমার মৃত্যু যদি ঘরের বিছানাতেও হয়ে যায়, তোমার এই বিছানার মৃত্যুটাকেও আমার আল্লাহ শহীদি মৃত্যু বলে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়েছেন, সাহাবীকে কোরআন হাতে দেওয়া হলো। লম্বা কাহিনী। কোরআন যখন হাতে পাইছে সব সাহাবীরা কোরআন ধীরে ধীরে তেলাওয়াত করে, কিন্তু আব্দুল্লাহ মসজিদে বসে থাকে, এত জোরে জোরে কোরআনের তেলাওয়াত গুলো করছে, অন্য সাহাবীদের ডিস্টার্ব হয়ে যায়, ইবাদত করতে কষ্ট হয়ে যায়। সাহাবী সবাই এক জায়গায় হয় আমার রাসূলের কাছে বিচারে নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সে আদরের সাহাবী আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে, যার কোরআন তেলাওয়াতের আওয়াজের কারণে আমাদের বড় ডিস্টার্ব হয়ে যায়।
আপনি আব্দুল্লাহকে জানায় দিন সে যেন একটু কোরআন আস্তে পড়ে, নরম মেজাজে পড়ে। আমার রাসূল বললেন, সাহাবীরা তোমরা কার বিরুদ্ধে আমার কাছে নালিশ নিয়ে এসেছো? তোমরা কি জানো তোমাদের ইসলাম গ্রহণ করা আর আমার আব্দুল্লাহর ইসলাম ধর্ম গ্রহণ করার মধ্যে দারুণ ফারাক রয়েছে। কারণ আমার আব্দুল্লাহ ইসলাম ধর্ম যখন গ্রহণ করেছে দুনিয়ার সব কিছুকে মাইনাস করতে হয়েছে, সব কিছু এমনকি লুঙ্গি পর্যন্ত আনতে পারে নাই। সাহাবীরা আমার এই আব্দুল্লাহ কোরআন জোরে পড়বে আস্তে পড়বে, যেভাবে খুশি সেভাবে পড়বে, তোমরা কোনো বিচার দিতে পারবে না। কারণ হলো আমার এই সাহাবী যখন কোরআন তেলাওয়াত করে তার কোরআন তেলাওয়াতের আওয়াজ সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই সাহাবী এত জোরে জোরে কোরআন পড়েন, আমার নবীজি একদিন জিহাদের ময়দানে ডাক দিলেন, সব সাহাবীরা হাজির হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে সবাই চলে গিয়েছেন, আব্দুল্লাহ জুল বাজাদাইন তিনিও যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধ শেষে যখন মুসলমানদের বিজয় হয়ে গিয়েছে, বিজয় হয়ে বাড়ির দিকে যখন রওনা দিয়েছে, প্রতিমধ্যে আব্দুল্লাহ জুল বাজাদাইন অসুস্থ হয়ে গেলেন। সাহাবীরা ট্রিটমেন্ট করলেন, মাথায় পানি দিলেন, চিকিৎসা করলেন, কোনোভাবেই তিনাকে সুস্থ করা যায় না। রসুলের কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী আব্দুল্লাহ তিনার শরীরটা অনেক খারাপ, আপনি তার জন্য একটু দোয়া করুন, কিছু একটা বলেন। আমার রসুল বললেন, সাহাবীরা যাও আমার আব্দুল্লাহর জন্য তোমরা সুন্দর করে চিকিৎসা করো, ট্রিটমেন্ট করো। কিন্তু যতই চিকিৎসা করা হয় আব্দুল্লাহ দিন দিন আরো অসুস্থ হয়ে যায়। যতদিন পার হয়ে যায় আব্দুল্লাহ অসুস্থ হয়ে যায়। একদিন হঠাৎ করেই তিনি মারা গেলেন। রসুলের কাছে খবর দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার রসুল কষ্টে চোখের পানিগুলো ধরে রাখতে পারলেন না, চোখের পানিগুলো ফেলাই দিছে। শহীদের মর্যাদা কি পরিমাণ দেখেন। রসুল কাঁদতেছে, বললেন সাহাবীরা যাও তার লাশটা তোমরা ধোয়া দাও। তবে তোমরা শুনে রাখো আমার এই সাহাবী আব্দুল্লাহ এর জানাজার নামাজের দায়িত্ব তোমাদের কাউকে আমি দিব না, কোনো মানুষকে এই জানাজার নামাজের দায়িত্ব আমি দিব না। আমি রসুল আমি নিজেই তার জানাজা নামাজের দায়িত্বটা নিয়ে নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। জানাজা প্রস্তুত করা হলো। আব্দুল্লাহ জুল বাজাদাইনের জানাজা আমার রসুল সামনের কাতারে গিয়ে নামাজ আদায় করলেন। আমার নবীজি বললেন, সাহাবীরা আব্দুল্লাহর জন্য তোমরা কোথায় কবর খনন করেছো বলো। একজন সাহাবী দেখে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে দুই পাহাড়ের মাঝখানে আব্দুল্লাহর জন্য কবরটা খনন করা হয়েছে। আমার রসুল বলেন, চলো আমাকে নিয়ে চলো। কবরের পাশে গেলেন, রসুল নিজেই কবরের মধ্যে নেমে পড়লেন। কবরের মধ্যে নেমে ডাক দিতেছেন, কোথায় আবু বকর তুমি আমার পাশে ডান পাশে নামিয়ে যাও, কোথায় ওমর তুমি আমার বাম পাশে নামিয়ে যাও। কবরের মধ্যে তিনজন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ তিনজন মানুষ, নাম্বার 1 হলো আমার নবী, নাম্বার 2 হলেন আবু বকর, নাম্বার 3 হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন মানুষ নেমে গিয়েছে। আমার রাসূল উপরের দিকে হাত বাড়ায়া বললেন, সাহাবীরা দাও আমার আব্দুল্লাহ লাশটা আমার হাতে উঠে দাও। লাশ হাতে নিলেন, আবু বকরকে বললেন, আবু বকর ধরো আমার সাহাবীর মাথাটা ধরো। ওমর তুমি পাটা ধরো। সুন্দর করে কবরের মধ্যে রাখিয়ে দিলেন। এবার কবরের মধ্যে রাখিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার এই সাহাবী আব্দুল্লাহর মৃত্যু পর্যন্ত আমি রসুল খুশি ছিলাম, তুমিও তার উপরে খুশি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পরিমাণ সম্মান দিয়েছেন আমার আল্লাহ, তাদেরকে সম্মান দিয়েছেন, রসুলও সম্মান দিয়েছেন। এই জন্য সাহাবীরা সব সময় চেষ্টা করেছেন কোনভাবে কিভাবে তারা শহীদ হতে পারে। আমার ভাইয়েরা, এই জন্য সাহাবীদের দিলের মধ্যে যে শহীদের তামান্না ছিল আমাদের মধ্যেও রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, 1 নাম্বার বিষয় আমরা এতক্ষণ আলোচনা করলাম। এবার আমরা সাহাবী এবং রসুলের অনেক গুণের মধ্য থেকে 2 নাম্বার বিষয়ে আলোচনা করব, তা হলো আদল এবং ইহসান। নবীর জামানায় আদালতটি কেমন ছিল, তাদের মধ্যে ইহসান মহব্বতটা কেমন ছিল জানার দরকার আমাদের আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? এই শানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল
القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদল এবং ইহসান। আদল এবং ইহসান কাকে বলে তোমরা কি জানো? আমার রাসূল এবং সাহাবীরা এই আদলের মুগ্ধ প্রতীক তারা ছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ তারা আদালতকে ভয় পেয়েছেন, কি পরিমাণ তারা আল্লাহকে ভয় পেয়েছেন। সাইয়েদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে আদালত কায়েম করেছেন, অর্ধ পৃথিবীর খলিফা, তিনি একদিন বাজারে যাচ্ছেন ঘোড়া কেনার জন্য। আমরা যেমন মোটরসাইকেল, গাড়ি, বাইক অনেক কিছু কেনার জন্য যাই, হযরত ওমর বাজারে যাচ্ছেন ঘোড়া কেনার জন্য। জোরে বলেন কি কেনার জন্য? ঘোড়া কেনার জন্য বাজারে যাচ্ছেন। অনেকগুলো ঘোড়া দেখলেন কিন্তু পছন্দ হলো না। একটা ঘোড়া যখন পছন্দ হয়েছে, ঘোড়াওয়ালার সঙ্গে চুক্তি হলো, টাকা পয়সাও দিয়ে দেওয়া হলো। সব কিছু পরিশোধ করার পরে হযরত ওমর ঘোড়ার পিঠে উঠলেন। ঘোড়ার পিঠে উঠে মাত্র 3 থেকে 4 কিলোমিটার গিয়েছেন, হঠাৎ করে ঘোড়ার 4টি পা অবশ হয়ে গিয়েছে। হযরত ওমর একটু ক্ষেপে গেলেন, রেগে গেলেন। খেপে গিয়ে রেগে গিয়ে ঘোড়াওয়ালার কাছে গিয়ে বলছেন, ঘোড়াওয়ালা তুমি আমাকে কেমন ঘোড়া দিয়েছ? যেই ঘোড়া 3-4 কিলো রাস্তা যেতেই পা অবশ হয়ে গেল, এই ঘোড়া আমি নিব না। ঘোড়া তুমি ফেরত নাও, টাকাটাও তুমি আমাকে দিয়ে দাও। ঘোড়াওয়ালাও ডেকে বলছেন, আমিরুল মুমিনিন আপনি অর্ধ পৃথিবীর খলিফা হতে পারেন, তবে শুনে রাখেন আমি টাকাও আপনাকে দেব না, ঘোড়াও ফেরত নেব না। কারণ হলো আমি যখন আপনাকে ঘোড়াটা দিয়েছি ঘোড়া সুস্থ ছিল, এই জন্য আমি ফেরত নিব না। আপনার কাছে গিয়ে অসুস্থ হয়েছে, এই ঘোড়া আমি নিব না। দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হলো। ওমর বলছেন না ফেরত নিতে হবে, ওই সাহাবী বলছেন না আমি ফেরত নিব না। দুইজনের মধ্যে যখন ফিতনা চূড়ান্ত হারে বেড়ে যাবেন, এমন সময় সাহাবী ডেকে বলেন, আমিরুল মুমিনিন আমরা দুইজন যত কথাই বলি না কেন কোনো ফয়সালা হবে না, চলেন আমরা কাজীর দরবারে যাব, বিচারের সম্মুখীন হব, আদালতে যাব, দুইজনের বিষয়টা নিয়ে আলোচনা করে দেখি এর ফয়সালা কি হয়। আমিরুল মুমিনিন হযরত ওমর একজন সাধারণ ঘোড়াওয়ালার সঙ্গে আদালতে যাচ্ছেন, কোর্টে উঠতেছেন। দেখেন নেতা কাকে বলে? অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও সাধারণ ঘোড়াওয়ালার সঙ্গে তিনি আদালতে উঠতেছেন। বলেন সুবহানাল্লাহ। আদালতে গেলেন, সামনের দিকে দেখছেন কাজী সুরাইব তিনি বসে আছেন। আমিরুল মুমিনিনকে দেখেই তিনি দাঁড়িয়ে পড়লেন। আমিরুল মুমিনিন ওমর আপনি এখানে কেন? যদি কোনো সমস্যা হতো আমাকে বলতেন, আমি নিজেই যেতাম, কিন্তু আপনি কেন আসলেন? ওমর ডেকে বলেন, কাজী তোমার বিচার তুমি করবে, আমি যে ওমর এখানে আসি ওমরকে দেখে তুমি বিচার করতে পারবে না। বলেন আপনি কি সমস্যা নিয়ে এসেছেন? হযরত ওমর সব কথাগুলো বলে দিলেন। আমি ঘোড়া নিয়েছি, ঘোড়া 3-4 কিলো রাস্তা যেতে না যেতেই ঘোড়া অকেজ হয়ে গিয়েছে, আর চলতে পারতেছে না। কাজী সুরাইব ডেকে বলেন, ঠিক আছে আপনার কথা তো শুনলাম, উভয় পক্ষের কথা শুনতে হবে, তাছাড়া ফয়সালা দেওয়া যাবে না। এবার ঘোড়াওয়ালার কাছ থেকেও কথাগুলো শুনলেন। উভয় পক্ষের কথা শোনার পরে কাজী সুরাইব ওমরকে ডেকে বললেন, আমিরুল মুমিনিন আপনি অর্ধ পৃথিবীর খলিফা হতে পারেন, কিন্তু আজকের বিচারটা আপনার দিকে যাবে না, বরং ঘোড়াওয়ালার দিকেই যাবে। বলেন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর খলিফাকে দেখে ভয় করলেন না, ডাইরেক্ট বলেন আজকের বিচারের রায়টা আপনার পক্ষে নয়, ঘোড়াওয়ালার পক্ষে যাবেন। ওমর একটু খেপে গেলেন, একটু মনটা খারাপ করলেন, ডেকে বলছেন, কাজী সুরাইব কিভাবে তুমি এই বিচারটা করলে আমাকে জানিয়ে দাও। কাজী সুরাইব ডেকে বলছেন, আমিরুল মুমিনিন আপনি এখন সুস্থ আছেন, সবল আছেন, ভালো আছেন, সুস্থ অবস্থায়, এই অবস্থায় আপনি সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন, এর কি কোনো গ্যারান্টি আছে নাকি বলেন? ওমর বলছেন না কোনো গ্যারান্টি নেই। কাজী সুরাইব ডেকে বলেন, ওমর যদি এর গ্যারান্টি আপনি না দিতে পারেন, ঘোড়াওয়ালা নিজেরই তো গ্যারান্টি নেই, তার ঘোড়ার গ্যারান্টি আপনাকে কেমনে দিবে? এই ঘোড়া তো আপনার কাছে যায় অকেজ হয়ে গিয়েছে। ওমর বুঝতে পারলেন, মনটা খারাপ করে মাথা নিচু করে আদালত থেকে তিনি চলে গেলেন। পরের দিন উচ্চ মানের আদালতে বসে হযরত ওমর সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা শোনো,
গতকালকে যে কাজী সোরাইব আমার জন্য বিচার করেছে তার বিচারটা তিনি সঠিক করেছে, আজকে আমি রায় দিয়ে দিলাম তিনি সাধারণ বিচারপতি নয়, আজকে থেকে তিনাকে কেন্দ্রীয় বিচারপতি বানায়া দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। আর আজকে 5 আগস্টের আগে আমরা কি বিচারগুলো দেখেছি, এগুলো আসলে বিচার ছিল না, এগুলো প্রমোশনের বিচার ছিল। টাকা যেই দিকে বিচার হয়েছে সেই দিকে কথা বলেন ঠিক কি না? টাকা ছাড়া বিচার হয় নাই। আপনি টাকা দিতে পেরেছেন, বিচার আপনার দিকে যাবে। যে গরিব তার দিকে বিচার যায় নাই। একজন ব্যক্তি খুন করেছে, সে নেতা, এই জন্য নেতার কোনো বিচার নাই, সাধারণ একটা মানুষের উপরে চাপায় দেয়। আলেমদের বাড়িতে হাজার হাজার পুলিশ চতুর্দিকে ঘেরাও করে, চতুর্দিকে ঘেরাও করে আলেমকে গ্রেফতার করে নিয়ে গেল। আলেম জানেও না কেন তিনাকে গ্রেফতার করা হয়েছে। থানাতে ওসি বসা, সবার সামনে আলেমকে দেখে ওসি চোখের পানি ফেলে কাঁদতেছে। জিজ্ঞাসা করা হলো যে ওসি সাহেব আপনি কেন কাঁদতেছেন? ডেকে বলছেন আপনার আমি অনেক ভক্ত, আপনার অনেক ওয়াজ শুনি, তাহলে আমাকে ধরছেন কেন? বলে যে হুজুর ধরার কারণ হলো উপরের চাপ। কিসের চাপ বলেন? উপরের চাপ। আমি যদি আপনাকে না ধরি আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে, তো চাকরি বাঁচানো তো ফরজ হুজুর, এই জন্য আপনাকে ধরেছি। আমার ভাইয়েরা, চাকরি বাঁচানো যদি ফরজ হয়, ইমান বাঁচানো মনে হয় নফল, তাই না? কি বলেন? ইমান বাঁচানো নফল, ইমান বাঁচানো ফরজ। ইমানকে বাঁচিয়েছে অনেক নেতারা, কিন্তু আবার কিছু মানুষ ইমানের দিকে তাকাই নেই, সমাজের দিকে তাকাই নেই, শুধুমাত্র ক্ষমতা আর টাকার দিকে তাকিয়ে তারা বিচার করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ওমরের পক্ষে বিচার হয়েছে না বিপক্ষে বিচার হয়েছে? তারপরেও তিনি কাজী সোরাইবকে কি নিচের দিকে দিয়েছেন না উপরে উঠায় দিয়েছেন? উপরে উঠায় দিয়েছেন। আমার ভাইয়েরা, তাদের মধ্যে এই রকম আদালত ছিল, আল্লাহকে তারা এই পরিমাণে ভয় করেছেন। আমার ভাইয়েরা, সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো একদিন বাজারের দিকে যাচ্ছেন, নিজের একজন আপনজন করলেন বন্ধু আজকে আমার বাড়িতে মেহমানদারির দাওয়াত, তিনাকে নিয়ে আসলেন। হাতে 600 দিরহাম তিনার হাতে দিয়ে দিলেন। টাকাগুলো দিয়ে বন্ধুকে বলছেন বন্ধু কেন তোমাকে আজকে আমি এমন করছি, তুমি কি প্রশ্ন করবে না? বন্ধু বলছেন আমিরুল মুমিনিন বলেন কেন আপনি এমন করতেছেন? হযরতে আমিরুল মুমিনিন ডেকে বলেন বন্ধু আজ থেকে প্রায় 3-4 বছর আগে ওই যে বাজার থেকে আসার সময় তোমার সঙ্গে দেখা, ওইখানে তোমাকে আলতো করে একটা আঘাত করেছিলাম, এখানে তুমি কষ্ট পেয়েছো কিনা এই জন্যই আজকে তোমার কাছে আমি মাপ চাইতেছি, কারণ তুমি যদি আমাকে মাপ না করো আল্লাহর আদালতে আমি ধরা খেয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ তাদের দিলের মধ্যে আল্লাহর ভয়টা ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে গেলেন মধু সংগ্রহ করার জন্য। অনেকগুলো মধু সংগ্রহ করে নিয়ে এসেছেন। মধুগুলো বন্টন করে প্রতিবেশীদের মধ্যে ভাগ করে দিয়েছেন। তিনিও নিজের ভাগ নিয়ে 5টা ভাগ নিয়ে তিনি চলে আসলেন। একই বোতলে 5 জনের ভাগ এনে নিজের স্ত্রীকে দিচ্ছেন। স্ত্রী মধুটি তুমি বন্টন করে দাও। স্ত্রীকে দেওয়ার পরে একটু পরে আবার বোতলটা কেড়ে নিলেন। নিয়ে বলছেন স্ত্রী তোমাকে আমি মধু বন্টন করতে দিব না। স্ত্রীটি একটু মনক্ষুণ্ণ হলেন, রাগ করলেন, ওখান থেকে চলে গেলেন। একজন প্রতিবেশীকে দিলেন, বললেন তুমি মধুটা বন্টন করে আমার ভাগটা তুমি আমার বাড়িতে পাঠিয়ে দিও। এবারে ওমর ফারুক যখন বাড়িতে গেলেন, স্ত্রীর মনটা খারাপ। ডেকে বলেন স্ত্রী তুমি তো মন খারাপ করে আসো জানি, কিন্তু তোমাকে মধু বন্টন করতে না দেওয়ার পেছনে আমার একটা কারণ আছে। সে কারণ হলো মধুর বোতলের মধুগুলো তুমি বন্টন করবে, তবে এই বোতলের মধু তুমি যদি বন্টন করো একটু হোক সামান্য হোক যে পরিমাণই হোক না কেন একটু মধু তোমার হাতে লেগে যাবে। বোতলের মধু তুমি বন্টন করতে পারবে, কিন্তু হাতে লেগে যাও মধু তো তুমি বন্টন করতে পারবে না। এই জন্যই আমি এই মধু বন্টনের ভয়ে, তুমি যে বন্টন করতে পারবে না এর ভয়ে আমি তোমার কাছ থেকে এই দায়িত্বটা ছিনিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আদালতের ভয়, দুনিয়ার ভয়, আখিরাতের ভয় তাদের মধ্যে ছিল কি ছিল না বলেন? সব ভয়গুলো ছিল। সম্মানিত ভাইরা, সমাজে যদি আবার সাহাবীদের মতো যেইভাবে তিনারা রাষ্ট্র পরিচালনা করেছেন, আদালত যেইভাবে পরিচালনা করেছেন, এইভাবে যদি আমরাও এই বাংলাদেশকে পরিচালনা করতে চাই, তারা যেই কোরআন নিয়ে রাজনীতি করেছেন এই কোরআন নিয়ে এখনো রাজনীতি করার দরকার আছে না নাই?
আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? কোরআন ছাড়া যত নেতা বানাবেন, যত কর্মী বানাবেন, যাকেই আপনি ক্ষমতা দিবেন না কেন, শান্তি কখনো সমাজে কায়েম করতে পারবে না। একমাত্র কোরআনই পথ, কোরআনই মত। এই কোরআনের পথে পথ, কোরআনের মতে মত যদি আপনি মিলাইতে পারেন, আগামীর সংসদ, আগামীর ভবিষ্যৎ সব কিছু সাহাবিওয়ালা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আসেন, আগামী সংসদ আমরা কোরআন দিয়ে করতে চাই। সকলে বলি রাজি আছেন না নাই? সবাই সবাই আমরা রাজি আছি ইনশাল্লাহ। আগামীর ভবিষ্যৎ যেই যুবকেরা আছে তাদেরকে আমরা বুঝিয়ে শুনিয়ে ইসলামের পথে নিয়ে আসব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝিয়ে আমলের তৌফিক দান করুন। আমিন।